আসসালামু আলাইকুম, আমি নয়ন। ক্লিক টু নো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি কিভাবে কম্পিউটারের মতো করবেন, কম্পিউটারের মতো ইন্টারফেস করবেন, সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন, যে অ্যাপসটি ব্যবহার করে আমি আজকের এই কাজটি করব, সেই অ্যাপসটি আগে আমি দেখে নিই কিভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট এখান থেকে লিখবেন উইনার লঞ্চার। তো উইনার লঞ্চার লেখার পরে যে অ্যাপসটি আসবে, তো এই অ্যাপসটি জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। ওকে, এখন অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আপনার এখান থেকে অ্যালাউ চাবে। তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করছি, এখানে ইন্টার বাটনে ক্লিক করব। এখানেও ইন্টার ক্লিক করব। তো এইগুলো কাজ শেষ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এটা কিন্তু একেবারে কম্পিউটারের মতো, কম্পিউটারে যেরকম ইন্টারফেস থাকে, দেখতে যেরকম লাগে, এই অ্যাপসটি ইনস্টল করার পরে এরকম তারপর এরকম কিন্তু হয়ে যাবে, একবার কম্পিউটারের মতো। যেমন আপনি যদি যে নিচে এই বাটনে ক্লিক করেন, তো দেখুন একেবারে কম্পিউটারে যেরকম আমরা স্টার্ট বাটনে ক্লিক করলে যেরকম হয়, এখানে কিন্তু সেই রকম। তারপর এই দিকে যদি আপনি ক্লিক করেন, দেখুন একেবারে কম্পিউটারের মতো ইন্টারফেস। ওকে, তারপর এখান থেকে দেখেন দিস পিসিতে যদি ক্লিক করেন, তো দেখুন একেবারে কম্পিউটারের মতো। এখান থেকে রিসাইকেল বিনে ক্লিক করলে দেখুন সেম একেবারে কম্পিউটারের মতো। এখন আপনি যদি খালি জায়গা যদি একটা ক্লিক করে ধরে রাখুন, তবে এখানে কিন্তু থিম অপশন আসবে। আপনি এখান থেকে চাইলে থিম চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক ধরনের থিম আছে। যদি আমি প্রথম থিমটা যদি আমি এখান থেকে চুজ করি, দেখুন এটা কিন্তু আমি চাইলে ডাউনলোড করে এটাকে ইউজ করতে পারবো। আমি দেখাই আপনাকে, একটু ডাউনলোড হোক। অ্যাপ্লাই যদি দেই, অটোমেটিক্যালি আমার কিন্তু এটা দেখুন অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে। বুঝছেন? তো এইভাবে আপনি অনেক ধরনের এখান থেকে থিম ইউজ করতে পারবেন। যদিও এগুলো এই যে এগুলো কিন্তু প্রিমিয়াম, আমি যেটা মাত্র যে থিমটা ইউজ করছি এটা কিন্তু প্রিমিয়াম ভার্সনে। ওকে, কারণ আমি এই অ্যাপসটি প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি, প্রো ভার্সন। তো আপনারা যদি প্রো ভার্সন অ্যাপসটি ইউজ করতে চান, অবশ্যই আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ওয়ালপেপার, নিচের দিকে দেখুন ওয়ালপেপারে ক্লিক করলে এখান থেকে কিন্তু অনেক ওয়ালপেপার আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে মাইনে ক্লিক করলে আপনার নিজের যদি কোনো ওয়ালপেপার থাকে, তো সেটাও কিন্তু এখান থেকে চুজ করতে পারবে। এই যে দেখুন ফটো অ্যালবামে গেলে আপনি নিজের কোনো ফটো দিয়ে কিন্তু এখানে ওয়ালপেপার হিসেবে চুজ করতে পারবেন। এখানে আমি আবার যাচ্ছি, অ্যাড উইজার্ডে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে আপনি বিভিন্ন উইজার্ড, সিস্টেম আর লঞ্চার্স, আপনার নিজের মোবাইলে যদি কোনো অ্যাড উইজার্ড থাকে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এই লঞ্চারে যদি কোনো থাকে, মানে এই অ্যাপসে অনেক বিল্ডিং উইজার্ড আছে যেগুলো আপনি এখান থেকে চাইলেই ইউজ করতে পারবেন। ওকে, যদি আমি চাই যে না এটা ইউজ করবো, দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম অনেক উইজার্ড এখান থেকে ইউজ করতে পারেন। আমি যদি লঞ্চার অপশনে যাই, এখান থেকে হিউজ পরিমাণ কাস্টমাইজেশনের বিভিন্ন অপশন আছে, খুবই ইজি। আপনারা জাস্ট একটা থেকে ক্লিক করে করে সবগুলো দেখে নেবেন। আমি যদি এখান থেকে একটা জিনিস দেখা যায়, ডেস্কটপে যদি আপনি ক্লিক করবেন, তবে ডেস্কটপের আইকন আছে, আইকন এখান থেকে চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন। তারপর আইকন লেবেল, কালার কি হবে, এগুলো এখান থেকে দেখুন অ্যাড করে দিতে পারেন। তো ফোল্ডার স্টাইলটা কিরকম হবে, তো এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এগুলো জাস্ট আপনি একটু ট্রাই করলে আশা করি পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখান থেকে যদি আপনার এখান থেকে স্ক্রিন ওরিয়েন্টেশন, আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাচ্ছি, নয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি একটু ছোট করে দিচ্ছি। এখানে যদি স্ক্রিন ওরিয়েন্টেশনে ক্লিক করেন, তখন কিন্তু আপনার পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এই মোডগুলো পাবেন। আমি এখানে অটো দিয়ে রাখছি। আমি চাইলে এটাকে যদি মোবাইলটি একটু টাইট করে ধরি, তো এটাকে অটো ল্যান্ডস্কেপে হয়ে যাবে, আবার সোজা করে ধরলে পোর্ট্রেটে থাকবে। তো এখান থেকে আরো বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন। এখানে যেমন আইকন সাইজ আছে, হ্যাঁ, এখানে ক্লিক করলে আইকন সাইজে ক্লিক করলে দেখুন আইকনটা আমি একটু দেখি স্মল করে দিই, আর ছোট হয়ে যাবে। দেখুন ছোট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার মোবাইলকে কম্পিউটারের মতো করে নিতে পারেন। একেবারে দেখতে কম্পিউটারের মতো মনে হবে, হ্যাঁ, যেমন কম্পিউটারের যেরকম ইন্টারফেস, সেম এখানে ইন্টারফেস গুলো থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।
নেক্সট ডে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সট ডে গুরুত্বপূর্ণ ভিডিও যদি সাথে সাথে পেতে চান তো অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।